এর ভিতর আলেম ওলামারাও আছেন, তারা না বুঝে তারা জিলাপি খাচ্ছেন, মসজিদে তবারক জিলাপি দিচ্ছেন, তারপরে আমরা দাওয়াত করে করে তাদেরকে মুখরোচক খাবার খাওয়াচ্ছি, 7 দিন 7 বাড়ি থেকে তাকে হেভি রান্না বান্না করে হুজুরে খাওয়াইতে আসি। তা হুজুরের তো এখন ফ্যাটি লিভার, হুজুরের তো এখন শেষ। তা হুজুরে শেষ করে এমন করবে যে হুজুরে আর কইতে হারতো না যে এক ভাগ খাইতে হইব, কারণ হুজুরের বুড়ির দিকে তাকাইলে এই ওয়াজ হুজুরে করতে হারতো না। তা এখন হুজুরে জানে এই ওয়াজ করতে না পারে, এই ব্যবস্থা হুজুরে করে কাম শেষ। এখন রক্তনালীর ভেতরে যদি চর্বি জমে সেটা প্রদাহ, ইনফ্লামেশন, বুঝতে পারছেন, অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা থেকে ব্লক, হার্ট অ্যাটাক, তারপর ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিস, বা চোখে স্ট্রোক করতে পারে, বা কিডনিতেও করতে পারে, বা ঠ্যাঙে আলাদাভাবে পায়ে স্ট্রোক করতে পারে, লেগ স্ট্রোক হতে পারে। তো যে স্ট্রোক হওয়া মানে ওই অংশটা আর কোনো রক্ত কাট অফ হয়ে গেল, সার্কুলেশন পাচ্ছে না, এটা মারা যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, বুঝছেন। হার্ট অ্যাটাক করে মরেও যেতে পারেন, বা বেঁচে থাকলে বাইপাস লাগবে বা রিং লাগবে। ব্রেন স্ট্রোক করে মরে যেতে পারেন, বা বেঁচে থাকলে হয়তো বার হোল করা লাগবে, যদি রক্তপাত হয় বা রক্ত বন্ধ হয় তাহলে তো আর কিছু করার নাই। তা এভাবে আমরা নিজেকে ধ্বংস করছি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা এখন বলেন অপবিত্র খাবার খেয়ে পবিত্রতা সম্ভব নয়, এই জন্য আল্লাহ তাআলা হালাল তৈব খেতে বলেছেন। আর হারাম খেয়ে পবিত্রতা সম্ভব নয়, এই জন্য আল্লাহ হালাল খেতে বলেছেন। আর অপবিত্র যেটা মনে করেন মানে কল্যাণ নয়, সেই খাবার খেয়ে আপনি পবিত্র থাকতে পারবেন না। এটা বিজ্ঞানসম্মত প্রমাণ হলো, যারা প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খাচ্ছে, বারবার খাচ্ছে, তাদের কোষে প্রদাহ তৈরি হচ্ছে, এটা সিআরপি বেশি পাচ্ছি, টিজিএইচডিএল রেশিও বেশি পাচ্ছি, তার ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি পাচ্ছি, এবং তার চিনি বেশি, ইনসুলিন বেশি, তার ভিটামিন ডি কম, তার এইচডিএল কম। তাহলে এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করা সম্ভব যে তার ভিতরে কেমন জঞ্জাল, ময়লা, আবর্জনা আছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।